বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। শুধু দর্শক মণ্ডলী, আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা জেলার কলার উপজেলার সিংহলাল বাজারে মকবুল ভাইয়ের দোকানে। এই যে দোকানে আপনারা দেখছেন, এখানে মোসার চপ, মোসার পেজি, চা এবং অন্যান্য দ্রব্যাদি বিক্রয় করা হয়। এই মোসার চপ অত্যন্ত আকর্ষণীয়। এই সেই সিংহলাল বাজারের মকবুল ভাইয়ের আপনার দোকান। এই চপ, মোসার চপ দেখছেন, এই চপ খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে শত শত লোকজন এখানে প্রতিদিন আসে এবং এই চপ বিক্রি করে তিনি তার জীবিকা নির্বাহ করেন। এই চপের একটি আলাদা স্বাদ আছে, যারা এই চপ খেয়েছেন শুধুমাত্র তারা জানেন। আমার পাশে দেখছেন মকবুল সাহেব, ইনি হচ্ছেন এই দোকানের স্বত্বাধিকারী। আপনার এই দোকান থেকে কথা বলছি আমরা এখন সরাসরি মকবুল হোসেনের সাথে। আপনার এই দোকানে প্রতিদিন কি পরিমাণ দর্শক আসে? আসে তো 500-1000 লোক তো হয় প্রতিদিন এখানে আসে। আপনারা শুনছিলেন মকবুল সাহেবের কথা। এখন আমরা এক জিনিস এই চপ খেয়েছেন তার কাছ থেকে আমরা কথা শুনছি। খালিদ হোসেন, উনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের চাকরি করেন, যশোরতে আসেন। উনি যশোর থেকে আসছেন আমাদের এলাকা। আমরা তার ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা মূলত আসছি জালালাবাদ থেকে। এখানে মকবুল ভাইয়ের চপের কথা আমরা শুনছি, সেজন্য আমরা এখানে আসছি। এসে অনেকগুলো চপ খেয়েছি। সত্যি অন্যান্য চপের থেকে এই চপের স্বাদ অন্যান্য চপ থেকে অনেক ভালো এবং বেশি। আপনারা আসতে পারেন এবং এখানে খেয়ে দেখতে পারেন। কথাই নয়, মকবুল ভাইয়ের কাজেই বিশ্বাসী। ধন্যবাদ সবাইকে। শুনছিলেন একজন যিনি চপ খেয়েছেন খালিদ সাহেবের কথা। আসলে চপের, মোসার চপের যে একটা আলাদা টেস্ট আছে, একটা স্বাদ আছে, এই স্বাদ আমরা এখানে পেয়েছি। সত্যি অত্যন্ত মনোমুগ্ধকর। কলারোয়া বাজার থেকে সরাসরি সিংহলাল বাজারে চলে এসে মকবুল ভাইয়ের, এটা মকবুল কাকার স্টল, এটা সিংহলাল বাজার মোড়ে। আপনার এখানে বললেই চলে আসবেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র আপনার এখান থেকে নিয়ে যাবেন। মকবুল ভাইয়ের দোকান থেকে BM নাজমুল হাসান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।